হঠাৎ খবর এলো যার সাথে জীবনের হাসি কান্না সুখ দুঃখ ভাগ করেছেন সেই মানুষটি আর নেই। ভালোবাসার মানুষের নিথর মরদেহ আনতে যেতে হচ্ছে বিমানবন্দরে। জীবনের এই কঠিন বাস্তবতার মুখোমুখি হলেন ইউনাইটেড আরব এমিরেটসের কারাগারে মারা যাওয়া জুলাই যোদ্ধা আব্দুল হামিদের স্ত্রী। তার মৃত্যুতে দিশেহারা পরিবার। বলছেন, কারাগারে থাকাকালীন আব্দুল হামিদ পরিবারের সঙ্গে মাত্র 2 বার যোগাযোগ করেছিলেন। এখন তো উনি মারা গেছে, আর কিছু করেন নাই, উনি শহীদ হয়ে গেছে। এখন আমার সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদেরকে কোনো কিছু করার কারণ আমাদের সবগুলা ছোট ছোট বাচ্চা, আমার যে বড় বাচ্চা উনি হেঁটে, ওনাকে সরকারিভাবে যে কোনো একটা চাকরি দিলে আমরা চলতে পারবো। উনি তো চলে গেছে, আমাদের এখন আর কিচ্ছু নেই, আমরা নিঃস্ব। শুক্রবার বেলা 10:30টায় হামিদের মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। মরদেহ হস্তান্তর করা হয় তার পরিবারের কাছে। তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওনার লাশটা দেশে এনে আজকে আমাদের সহকারী পরিচালক স্যার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, আমাদের জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট যিনি রাউজানের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মরত আছেন, আমাদের ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক, আমি প্রবাসী কল্যাণ ডেস্কের ইনচার্জ সহ আমরা সকলে মিলে বিমানবন্দরের ডিউটি সিকিউরিটি অফিসার এবং টাস্কফোর্সের সবাই মিলে সহায়তা করে আমরা লাশটা আজকে গ্রহণ করেছি সরকারের পক্ষে, এবং গ্রহণ করে এই লাশটি পরিবারের কাছে উনার দ্বিতীয় স্ত্রী এবং ভাইয়ের কাছে আমরা হস্তান্তর করেছি। দেশ বুদ্ধি যদি দেশে চলে আসে, আমরা 35,000 টাকার চেক হচ্ছে প্রবাসী কল্যাণ দেশ থেকে, এয়ারপোর্ট থেকে 3টা বিমানবন্দর থেকে সেটা আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এবং পরবর্তীতে 3 লক্ষ টাকা যেটা আছে সেটা হচ্ছে পারিবারিকভাবে, যেটা ফরাইজ অনুযায়ী সেটা সবাই অংশ হবে। এটা হচ্ছে যে শুধুমাত্র যে কোনো একজনে বা তার পরিবারের স্ত্রী, প্রথম অধিকার হচ্ছে যে তার অধিকার হচ্ছে যে স্ত্রী পুত্রকন্যা যদি অবিবাহিত থাকে তখন তার মা বাবা যে কোনো একজনে এই আমাদের প্রবাসী কল্যাণ দেশ থেকে এই যে 35,000 টাকা স্যার ওই যে দাফন ভবন বাবদ যে খরচটা সেটা গ্রহণ করি। আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেয়ার অভিযোগে গত 21 এপ্রিল দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে আল সদর কারাগারে বন্দী ছিলেন আব্দুল হালিম। দীর্ঘদিন মানসিক চাপে থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে গত 22 সেপ্টেম্বর মারা যান তিনি। আমি জানুয়ারি 1 তারিখ আসি, দ্বিতীয় 57 জনের মধ্যে। পরবর্তী এই 25 জন ভাইকে আমি নিজের আমার হাতে রাখি আসছি। আমি যখন জেলে ছিলাম, আল সদর জেলের মধ্যে, এদেরকে নিয়ে আসছে 2 সপ্তাহ পরে। তাই বলছি তোমরা রেশন করে ইনশাআল্লাহ চলে যাবে। 2024 সালে জুলাই আন্দোলনের পক্ষে আবুধাবিতে অংশ নেয়া প্রবাসীরা জানান, বাংলাদেশে স্বৈরতন্ত্রের পতন ঘটাতে তারাও রাজপথে নেমেছিলেন। কিন্তু রাজতন্ত্রের দেশে অনুমতি না থাকায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 4,500 বাংলাদেশের বিরুদ্ধে মামলা করা হয়। গ্রেপ্তার করা হয় 225 জনকে। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতায় 200 জনকে ফেরত আনা হলেও কারাগারে বন্দী ছিলেন 25 জন। তাদেরই একজন আব্দুল হামিদ। এই মামলার গ্রেপ্তারি পরোয়ানা আজও জারি আছে, এটা বন্ধ করে নাই সরকার, এটার জন্য ব্যর্থ হয়ে গেছে। তো আজকে দেখেন, এই যে 1 বছর 2 মাস সরকার আমাদের ভাই 25 জনকে নিয়ে আসতে পারে নাই। আজকে আমরা বৈষম্যর শিকার। এই 25 জন থেকে আজকে একজন মৃত্যুবরণ করছেন, আমরা মর্মাহত। আজকে 1 বছর আমার হাজব্যান্ড জেলে, বা আরও 25 জন জেলে, তার মধ্যে একজন আজকে 21 এপ্রিল আব্দুল হামিদ ভাই গ্রেপ্তার হয়েছিল। আজকে উনি মানে মৃত হয়ে ফিরে আসতেছে। তো সরকারের কাছ থেকে আজকে 1 বছর সরকারের দুয়ার আমরা দৌড়াইছি। প্রত্যেকটা উপদেষ্টা, যেন পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, মুক্তিযুদ্ধ উপদেষ্টা, আইন উপদেষ্টা, এমনকি প্রধান উপদেষ্টার কাছেও জিনিসটা দিচ্ছে, এনসিপির কাছে, প্রত্যেকটা রাজনীতিবিদের কাছে আমরা গেছি। তো আমরা আসলে কোনো সাহায্য সহযোগিতা পাইনি। বাকিদের দ্রুত দেশে ফেরাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি ভুক্তভোগী পরিবারের। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।